আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর ধারাবাহিক এমসিকিউ সলভের ক্লাসে আজকে আমরা যে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব তার প্রথম এমসিকিউটি তোমরা দেখতে পাচ্ছ, এক্স নর গেটের আউটপুটের সমীকরণ কোনটি। এখানে আমরা জানি স্পেশাল বা বিশেষ ধরনের লজিক গেট আছে দুইটা, একটা হচ্ছে একটি হচ্ছে এক্স অর গেট আর একটি হচ্ছে এক্স নর গেট। এবং এক্স অর গেটের যেটা আউটপুট সেটা হলো এ আর বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হয় এ এক্সক্লুসিভ বি, আর এক্স নরের আউটপুট হয় এ এক্সক্লুসিভ বি তার হচ্ছে নট। এ এক্সক্লুসিভ বি মানে হচ্ছে এ বি নট প্লাস এ নট বি, হ্যাঁ। আর এ এক্সক্লুসিভ বি নট এটার মানে হচ্ছে এ বি প্লাস এ নট বি নট, হ্যাঁ। এই হচ্ছে দুইটা আউটপুট। এখন এইখানে প্রশ্নে চাইছিল এক্স নর, তাহলে এক্স নরের আউটপুট কি হবে? এই যে এ নট বি নট প্লাস এ বি, অর্থাৎ ঘোড়া নাম্বারটা হচ্ছে প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার। এরপরের এমসিকিউটি খেয়াল করো, একটি এনকোডার যেটা 2 টু দি পাওয়ার এন টি ইনপুট থেকে আউটপুট পাওয়া যাবে কয়টি, এরকম একটা প্রশ্ন। আমরা জানি একটা এনকোডারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এইখানে যদি 2 টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকে আউটপুট পাওয়া যায় মূলত এন সংখ্যক। যেমন 8টা ইনপুট যদি এখানে থাকে তাহলে 8 মানে কি 2 পাওয়ার 3 না, আউটপুট পাওয়া যায় 3টা। যদি 16টা ইনপুট থাকে 16 মানে কি 2 পাওয়ার 4, আউটপুট পাওয়া যায় 4টা। মানে 2 এর উপর যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাই আসলে মূলত আউটপুট আকারে দেখা যায়। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার এন আছে, তাহলে এখানে এন সংখ্যক আউটপুট পাওয়া যাবে। রাইট অ্যান্সার গরু। অতঃপর এই ভিডিওটির থার্ড এমসিকিউটি আমরা সলভ করছি। দেখো এখানে কি বলা হয়েছে, এ নট বি সি এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি একটা লজিক ফাংশন। এই ফাংশনটাকে আসলে যে কোনো এককভাবে কোন লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব এটা প্রশ্ন করছে। মানে এইখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা একটা মাত্র গেট ইউজ করে করা যাবে, একটা গেট একাধিকবার ইউজ করা যাবে, বাট একটা গেটই ব্যবহার করা যাবে। হয় এন গেট নিতে হবে, নাহলে অর গেট নিতে হবে, নাহলে এক্স অর নিতে হবে, নাহলে এক্স নর নিতে হবে। বুঝতে পেরেছো প্রশ্নটা? এখন বর্তমানে যে স্টেটে আছে এখানে তোমরা খেয়াল করো যে যদি কমপক্ষে 2টা গেট লাগবে, যে এই গুণ করার জন্য একটা এন গেট লাগবে, আবার যোগ করার জন্য একটা ওয়ার গেট লাগবে, তাহলে কমপক্ষে 2টা গেট লাগবে। তাহলে এই অবস্থায় কিন্তু কি হবে না, হবে না। এখন বিষয়টা হচ্ছে যদি আমরা এই কাজটা করতে পারি, এখানে কোন কাজটা, যে এইগুলাকে একটু সরল করে এমন পর্যায়ে নিয়ে আসতে পারি কিনা যে যাতে একটা গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। এটা সরল করার জন্য আমরা একটু টিক্স খেলবো এখানে। সেটা হচ্ছে লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে তোমরা জানো একই টার্ম যদি একাধিকবার লেখে তাহলে কিন্তু অসুবিধা নাই। এবিসি কিন্তু এখানে একটা ছিল, আমি কয়টা লিখছি টোটাল? 3টা লিখছি। 3টে এবিসি মানে কিন্তু এবিসি আসে, 2টা 1 মানে কিন্তু 2টা 1 বা 3টা 1 মানে কিন্তু 1ই। এখানে লজিক্যালি ইয়েস আর নো যেটা আছে, হ্যাঁ, এখানে ইয়েস আর নো যেরকম আছে ঠিক তেমনি একাধিক ইয়েস থাকলে সেটা ইয়েসই, একাধিক নো থাকলে সেটা নোই, হ্যাঁ। 2টা 1 যোগ করলে যদি 1 হয়, 3টা 1 যোগ করলে 1ই হয়, কারণ এখানে 1 আর 0 বাদে তার কিছু নাই। অতএব এবিসি একটা মানে যে কথা, এবিসি 100টা মানেও কিন্তু একই কথা। এখানে এই অংশের মধ্যে যোগাকারে গুণাকারে থাকলেও একই হবে। এখানে একটু খেয়াল করো, আমরা প্রথমেই এবিসির এ প্রাইম বিসির সাথে এইখানে একটা এবিসি নিলাম, তাহলে এবং এই দুইটার মধ্যে থেকে আমরা বিসি কমন নিতে পারি, তাহলে এ নট এ এরকম থাকে। পরেরটা থেকে পরেরটা আর এখানে সেকেন্ড এই সেকেন্ড এবিসির সাথে যদি কমন নেই তাহলে এখানে এসি কমন নেওয়া যায়, বি প্রাইম প্লাস বি থাকে। এবং এইটার সাথে যদি এইটা নেই তাহলে এখানে কি আমরা এখানে এ বি কমন নিতে পারি, তাহলে সি নট প্লাস সি থাকে। এখন এ প্লাস এ নটের মান কত? এ প্লাস এ নটের মান কিন্তু 1, তাহলে ওটা কিন্তু থাকে না, বি সি এ সি আর এখানে হচ্ছে এ বি, হ্যাঁ। এখন আসলে এটা সরল করলে এরকম একটা অংশ আসতেছে। এখন যে স্টেটে আছে তাতেও কিন্তু 2টা গেটই লাগবে, গুণের জন্য এন গেট আর যোগের জন্য অর গেট লাগবে। তাহলে এখনো হইল না, এখনো আমি আনসারে চলে আসতে পারি নাই। আরো কাজ করবি, আমি কোনো একটা ফাংশনের উপর ডাবল নেগেশন দিলে মানের চেঞ্জ হয় না, এটা তোমরা জানো। যেমন এই কলমটা মনে করো সোজা আছে, এটা উল্টাইলাম, তাহলে কি নেগেশন হইলো একবার, আবার উল্টাইলাম তাহলে তো আবার সে উল্টাই মানে প্রাইমারি স্টেটে আয়া পড়লো। ডাবল নেগেশনে কোনো কিছু আনচেঞ্জ থাকে, যে 2টা নেগেশন দিছি মানের কিন্তু পরিবর্তন হবে না। এখন দেখো উপরের নেগেশনটা থাক, সেকেন্ড যে নেগেশন আছে এই নেগেশনের জন্য ডিমার্কানের ফার্স্ট ল ব্যবহার করব, তাহলে কি হবে? বিসি প্রাইম
এখানে ইন্টু এসি প্রাইম প্লাস হচ্ছে কি সরি ইন্টু হচ্ছে এবি প্রাইম। এই হচ্ছে ডি মর্গানের আমরা কোন ল ব্যবহার করলাম, ফার্স্ট ল ব্যবহার করলাম। এখন এখানে আরো একটু সরল করব আমরা। এখন এটার এইভাবে লিখতে পারি কিনা, বি নট প্লাস সি নট, হ্যাঁ, তারপরে এ নট প্লাস সি নট, তারপরে এ নট প্লাস বি নট, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে বি নট প্লাস সি নট তার কিন্তু হোল নট, হ্যাঁ, ওই যে ওই সূত্রটা যদি ব্যবহার করি, আবার এ নট প্লাস সি নট তার হোল নট প্লাস মানে ডি মর্গানের সেকেন্ড ল ব্যবহার করতে এ নট প্লাস বি নট তার হোল নট। এই যে এটা ডি মর্গানের আমরা কিন্তু সেকেন্ড ল ব্যবহার করতেছি এখানে, হ্যাঁ। এখন যে অবস্থাতে আছে সবগুলা মানে এই যে দুইটা যোগ করে নট করা লাগতেছে, নর গেট লাগবে, আবার সবটি যোগ করা লাগবে তাইলেও একটা নর গেট লাগবে, তাইলে একটা ওয়ার গেট লাগবে, কিন্তু নর গেট দিয়ে কাজটা চালাইতে পারি। এখানে আবার ডাবল নেগেশন দিব। মানে ডাবল নেগেশন বলতে এই অংশের আউটপুট রে এই অংশের যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু আর একটা নর গেটের মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু আবার এই নেগেশনগুলো আইসা পড়বে। এবং একটা নর গেটের দুইটা ইনপুট থাকে, দুইটা ইনপুট একটাই দিব, মানে এরকম জোড়া লাগাই দিব, এরকম জোরে লাগিয়ে দিব। এই যে এইখানে যে অংশটা আসলো, এই যে বড় যে অংশটা আসছে, এই অংশটার রেজাল্টটা এটার মধ্যে দিয়ে দুইবার চালাবো, তাহলে কিন্তু ওই ডাবল নেগেশনটা এসে পড়বে। তাহলে পুরা এই অংশটা আমরা একটা নট গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি, একটা মাত্র গেট নট গেট দিয়ে। তোমরা বলতে পারো যে এখানে যে নট আছে, নট গেট আপনি নট গেট কোনটা দিয়ে করবেন? নট গেটও কিন্তু নট গেট দিয়ে করা যায়, এটা তোমরা জানো। এই নট গেটের দুইটা ইনপুট যদি সেম মনে করো এ দাও, তাহলে কিন্তু এটা আউটপুট এ নট পাওয়া যায়, হ্যাঁ, দুইটা ইনপুট এ দিলে আউটপুট এ নট পাওয়া যায়, অর্থাৎ নট করা যায়। তাহলে এই এমসিকিউটার রাইট অ্যান্সার কিন্তু নট গেট, হ্যাঁ। এরপরের এমসিকিউটিতে চলে যাচ্ছি। এ ও বি দুটি বর্তনী, প্রথমটির দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপর সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে। প্রশ্ন হলো বি বর্তনীটি হলো, বি বর্তনীটা আসলে কি? এখানে কি বলছে প্রশ্নটা, এ ও বি দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যার কম্পিউটার বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে। মানে এটা দুইটা প্রশ্নের অংশ ছিল। প্রথমটা তাহলে বি বর্তনীটি কি, মানে পরেরটা কি করে, মানে এই বর্তনীটা আসলে দুইটা সংখ্যার যোগফল বের করতে পারে, বোধগম্যভাবে উপস্থাপন করতে পারে, মানে যোগফল বের করতে পারে, আর দুটি সংখ্যার গুণফল আবার বের করতে পারে। তাহলে আমরা অ্যাডারের ক্ষেত্রে কি পড়ছি? অ্যাডার হচ্ছে দুইটা বাইনারি বিট যোগ করে, দুইটা বাইনারি বিট যোগ করে একটা যোগফল আর একটা ক্যারি প্রকাশ করে, এবং এই ক্যারিটা কিন্তু মূলত এই দুইটার গুণফল হয়, হ্যাঁ। এই জন্যই কিন্তু আসলে এটা অ্যাডার হবে। এটা রাইট অ্যান্সার কি? অ্যাডার। এরপরের প্রশ্ন, হাফ অ্যাডারের ক্ষেত্রে থাকে কি? হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা আউটপুট থাকে, দুইটা ইনপুট থাকে, তিনটা ইনপুট থাকে। হাফ অ্যাডারের ক্ষেত্রে দুইটা ইনপুট থাকে, এটা সত্য, আবার আউটপুটও থাকে দুইটা, এটাও সত্য। দুইটা আউটপুট থাকে কি, একটা যোগফল থাকে আর একটা ক্যারি থাকে, আর দুইটা ইনপুট তো এ আর বি থাকবে। তিনটা ইনপুট হবে, এটা ভুল কথা। তাহলে 1 আর 2 রাইট অ্যান্সার, 1 আর 2 মানে ক নাম্বার। এই ছিল আজকের 5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই অধ্যায় থেকে আমরা আরও একটা ভিডিও দিব, অর্থাৎ টোটাল 40টা এমসিকিউ সলভ করব, এবং এই অধ্যায়ের ধারাবাহিক কিন্তু লেকচার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যাদের প্রয়োজন হবে তারা কিন্তু সেখান থেকে প্লেলিস্টে গিয়া সে ভিডিওগুলো দেখে নিতে পারো সিকোয়েন্সিয়ালি ভাবে, যাতে তোমার উপকার হয়। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ, সিকিউ এবং লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।